সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আলু দিয়ে ঝটপট এবং খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে আসি। তো প্রথমে আমি নিয়েছি হাফ কাপ আটা এবং হাফ কাপ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবং আমি অল্প অল্প পানি ব্যবহার করে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। আপনারা এখানে চাইলে ধনিয়া এবং জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে তৈরি করছি তাই এখানে দিব না। এরপর আমি হাতের সাহায্যে চেক করে নিচ্ছি যে ব্যাটারটা পারফেক্ট আছে কিনা। তো আমার মনে হচ্ছে আরও কিছু পরিমাণ আটা এখানে ব্যবহার করলে ভালো হবে, অর্থাৎ একটু পাতলা হয়ে গিয়েছিল। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আটা ইউজ করেছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে চেক করে দেখব, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারটা ঠিক মতো আছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এ পর্যায়ে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এবং সেই বড় সাইজের আলুগুলোকে খাড়াখাড়িভাবে এরকম এবড়ো থেবড়োভাবে কেটে নিয়েছি, যেন দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য আমি এরকমভাবে কেটেছি। তো আপনারা চাইলে যে কোনোভাবে পাতলা করে কেটে নিতে পারেন, একদম পাতলাও না একদম মোটাও না, এরকমভাবে কেটে নিতে হবে। তো এরপর যে কাজটা করতে হবে, আলুগুলোর গায়ে স্বাদ মতো লবণ মাখিয়ে নিতে হবে। এরপর আটা দিয়ে কোট করে নিতে হবে আলুগুলোকে। এতে করে আলুগুলোকে ভাজার জন্য আমরা যেই ঘন ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারগুলো আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে। তো আমি কাজটা সুন্দরভাবে করে নিয়েছি। এটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এভাবে কোট করে নেওয়ার পর এখন আমি পাতলা সেই ব্যাটারের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে জাস্ট ভেজে নিব। তো মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে মচমচা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এভাবে ঝটপট আপনি তৈরি করতে পারবেন, আর হচ্ছে বিকেলের নাস্তায় দারুণ একটি স্ন্যাক্স হয়ে যাবে। তো আমি সাইমা প্রতিদিনই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।